টালা বারোয়ারি ইতিমধ্যেই তারা একবার সুপারস্টারও হয়েছেন। আর গত বছর তাদের যে উপস্থাপনা ছিল তাতে দেখা যাচ্ছিল যে বিপণনের যে বিবর্তন তার একটা ধারাবাহিকতা তারা তুলে ধরেছিলেন। আর এবছর ইতিমধ্যেই শহর কলকাতা জেনে গিয়েছে যে ঝুলে থাকতে হবে টালা বারোয়ারিতে। ঝুলনকে বেস করেই আমার এখানকার মণ্ডপ থেকে শুরু করে যা যা করছি আমি সেটা নিজের মতো করে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছি। তা আমরা ঝুলন বলতেই হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন বুঝি, কদম গাছে রাধাকৃষ্ণ ঝুলছে, এটা আমরা ছোটোবেলা থেকে নিজেরা সাজিয়েও মানে যখন মিনিয়েচার ফর্মে বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা ঝুলন সাজাতাম ছোটোবেলায়, এখন যদিও দেখা যায় না ওটা, সেটা আমরা দেখে অভ্যস্ত। তা এখানেও সেই রকমভাবে একটা বিশাল সেটা মিনিয়েচার ফর্মে করেছি। এখানে একটা বিরাট একটা জায়গা, বিরাট মানে একটা ক্যানভাস, সেখানে একটা মনুমেন্টাল একটা কিছু করার চেষ্টা করছি আর কি। ছোটবেলায় ঝুলন সাজানোর স্মৃতি এখনও অনেকের মনেই জাগরুক। আর এবছর টালা বারোয়ারির মণ্ডপে এলে সেই স্মৃতিটাই যেন উস্কে যাবে। এবং অবশ্যই যেটা সবচেয়ে বেশি নজর কাড়বে তা হলো মণ্ডপের ভেতরে বিশাল আকারের একটা দোলনা, যেটা অবশ্যই দুলবে এবং সেখানেই সবচেয়ে বড় বিস্ময়। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।